আসতে পারি? না, তোমরা আমার ক্লাসে একেবারেই ঢুকতে পারো না। কয়টা বাজে এখন? 20 মিনিট লেট তোমরা, যেখানে আমার ক্লাস হয় মাত্র 45 মিনিট। তোমরা আজকে আমার ক্লাসে ঢুকতে পারবে না, যাও। আসলে হচ্ছে কি, আমাকে তো বাসায় রান্না বান্না করতে হয়, তারপরে ঘরের কাজকর্ম সব গুছায়া আইতে আইতে না আমাকে দেরি হয়ে যায়। এর লিগে আজকে একটু দেরি হয়েছে, আর কোনোদিন এরকম দেরি হইব না। ম্যাডাম আমাকে আজকে ক্লাসে ঢুকতে দেন। আমি কোনো কথা শুনতে চাই না তোমাদের, যাও বের হো, আউট। ম্যাডাম আউট মানে আমরাও জানি, কিন্তু আপনি প্রতিদিন যে একা গুছলে আমাকে আউট করে দেন, আমরা শিখবো কেমন? শোনো, তোমরা তিনজন হচ্ছে কি টোটালি অপদার্থ। তোমরা শিখতে চাচ্ছ খুব ভালো কথা, কিন্তু প্রত্যেকটা বয়সে শেখার কিছু সিস্টেম থাকে। তোমরা ক্লাসে বসে বাচ্চাদের সাথে বাচ্চামি করছো, এটা কোন দিক থেকে ঠিক আছে? এই পুরো ক্লাসটাকে তোমরা একটা সার্কাস বানিয়ে দিয়েছো। তোমাদের কি একটু লজ্জাও করে না? ঠিক আছে ম্যাডাম, আপনি যেটা কইছেন সেটা খুব ভালোই কইছেন। বয়স চলে গেলে বয়স ফেরত পাওয়া যায় না। মনের বয়সে যে আসল বয়স, এই কথাটা যে কইছে না, ওরা যদি সামনে পাইতাম না, তার প্রায় কান চাপড়টি ঘুরায় ফেলাইতাম। আর একটা কথাও না, তোমরা যাও, বের হও এখান থেকে। না না ম্যাডাম, আমার আরেকটা কথা আছে। আপনার অনেক দিন ধরে কমু কমু করে কিন্তু কয় হইতেছে না কথাটা, আজকে কই দেবেন। আপনি যে আমার তলে তলে পছন্দ করেন, আমি কিন্তু এটা বুঝি। কিন্তু ম্যাডাম, এই যে তলে তলে পছন্দ করা, একটা সুন্দর ছেলের পছন্দ করা, এটা কিন্তু ঠিক না। এটা লক্ষণ কিন্তু ভালো না ম্যাডাম। আমি কিন্তু এখন প্রিন্সিপালের কাছে যেতে বাধ্য হবো। ঠিক আছে ডাকেন, স্টাফ ওনার ক্লাস দেখি। দেখেন, অনেক হয়েছে, এসব স্কুল মিস্কুল সব বাদ। একটা চিন্তার মধ্যে আটকাই পড়ছি। এই যে ছোট ছোট শিশুরা, লেদা শিশুরা, ওগো শরীরের ওজনের থেকে বেশি ব্যাগের মধ্যে বইয়ের ওজন ক্যারি করে, তারপরে এক্সট্রা কারিকুলাম তো আছেই। একটা জিনিস চিন্তা করো, আমরা তিনজনই তো এই কয়দিনের মধ্যে পাগল হয়ে গেছি, আর ওগোর কি অবস্থা! আহা, আরে আরে আহা! আরে মানুষের মতো মানুষ হইতে গেলে একটু কষ্ট করতেই হয়। আমগো অবস্থাটা সময় মতো ঠিকঠাক পড়াশোনা করি তাই বললে এই অবস্থা। পারতাছি এগুলো ফিরে আনতে পারতাছি। হয়েছে, থাক, আর আফসোস করতে হবে না, আফসোস করে কোনো লাভ নাই। ঠিক আছে, এখন চলো চা মা খাইয়া একটু চিল করি, এরপর একটা ভ্যাকেশন প্ল্যান করি। ঠিক আছে, এরপরে গুইরা মুইরা যে যার কামে আবার যাইকা। চল জসিম ভাই, এই জীবনের প্রথম তোমার মানুষ মনে হচ্ছে, খুবই ভালো লাগছে। হয়েছে, আমরা বুঝে শুনে কথা কইছি, কিন্তু স্কুল মিস্কুল এখন সব শেষ, আমরা কিন্তু আমার বন্ধু না। তবে কথা হয়েছে, চল। আরে আহা ভাই, লো চলো। কি বাচ্চারা, স্কুল বাদ দিয়ে চায়ের দোকানে? হ্যাঁ, এভাবে কি হবে? স্যার, আপনার কি কোনো কাম নাই? ওই ফারুক, করোনা কইছি গান দিবি না, আমার গান দিতে আইছস। আজকে তোর করলাম ক্লাস টিম হবে। খবরদার, আমার কিছু করলে কিন্তু পরীক্ষা পাশ করাবো না। এই ফারুক, এই তুই ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাকবি, টিচারগিরি করবি না এখানে। আর তুই তো প্রথমেই একটা মিস্টেক করে ফেলাইছস। আমরা তো এখন আর স্টুডেন্ট নাই, বুঝছস? বেশি কথা কইছ কিন্তু একটা ঘুষা থুতা মোতা কিন্তু ফাটাই ফেলামো। মায়ের কিন্তু একটাও মাটিতে পারবো না, দুই একটা যদি পরে এটাও তোর পিঠের উপরে পড়বো, কিন্তু কয়ে দিলাম। কি করো? আমি কিন্তু শিক্ষক ভুলে গেলাম। বাঁচাও!